রাত প্রায় 11:30। কলকাতা থেকে রবিন শেষ বাস ধরেছিল বাড়ি ফেরার জন্য। ওই রাস্তায় একটাই বাস। বাস মিস করলে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বাসে তখন খুব বেশি লোক ছিল না, ড্রাইভার, কন্ডাক্টর আর 5 থেকে 6 জন যাত্রী। রবিন জানলার ধারেই বসেছিল। বাইরে রাস্তার দুধারে ধান ক্ষেত, মাঝে মাঝে কুয়াশা নামছে। বাসটা যখন একটা নির্জন স্টপেজে থামলো, তখন অদ্ভুত এই ব্যাপারটা ঘটে। একজন মহিলা বাসে উঠল, পরনে সাদা শাড়ি, ভিজে ভিজে চুল, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, রাতে ওই স্টপেজে কেউ একটা ওঠে না। মহিলাটা উঠে একদম রবিনের পাশের সিটে বসে। রবিন বলছিল ওই সময় তার বুকের ভিতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ বসার সময় সে স্পষ্ট দেখেছিল মহিলার পা মেঝেতে ছুঁয়ে নেই। সে প্রথমে ভাবলো চোখের ভুল, কিন্তু কয়েক মিনিট পর মহিলা খুব আস্তে করে বলল, এখানেই নামিয়ে দিও। গলাটা যেন ঠিক মানুষের মতো নয়। রবিন কন্ট্রাক্টরের দিকে তাকিয়ে দেখল, কিন্তু কন্ট্রাক্টর আর ড্রাইভার কেউই উত্তেজিত নয়। মনে হচ্ছিল রবিন ছাড়া মহিলাটিকে আর কেউ দেখতে পাচ্ছে না। হঠাৎ বাসের লাইট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। লাইট জ্বলার পর রবিনের পাশের সিট খালি। কোনো দরজা খোলা শব্দ হয়নি, কোনো ব্রেক কষেনি বাস, এবং বাস কোথাও থামেওনি। তাহলে মেয়েটি নামলো কিভাবে? ভয়ে রবিন চেঁচিয়ে উঠল। তখন কন্ট্রাক্টর বিরক্ত হয়ে বলেছিল, ওই জায়গায় রাতে কেউ নামতে চায় না দাদা। ওখানে বছর 2 আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস থেকে এক মহিলা পড়ে গিয়েছিল। বাসটা তখন ঠিক সেই স্টপেজের পাশ দিয়ে যাচ্ছিল। রবিন আজও বলে সে ওই রাস্তায় আর কোনোদিন রাতের বাসে যায়নি, কারণ মাঝে মধ্যেই বাসের কোনো কোনো যাত্রী ওই মহিলাটিকে দেখতে পায়। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ব্ল্যাক নাইটের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।